অনেক পড়ি, কিন্তু এক্সামের সময় সব ভুলে যায়। এটা শুধু তোমার একার না, প্রায় সব স্টুডেন্টেরই একই সমস্যা। আজ থেকে এই 4টা সিম্পল ট্রিক্স ব্যবহার করলে তুমি পড়া আর ভুলবে না। নাম্বার 1, অ্যাক্টিভ রিকল। ট্রেডিশনালি আমরা বইয়ের লাইনগুলো হুবহু রিডিং করতে থাকি, কিন্তু সেটা ব্রেন কতটুকু মনে রাখতে পারছে সে সম্বন্ধে খেয়াল করি না। আজ থেকে প্রতিটা পেজ পড়ার পর বইটা বন্ধ করে নিজেকে প্রশ্ন করো, কি কি পড়লে, এই প্রশ্নের উত্তর কি হতে পারে, এগুলো। এটাই অ্যাক্টিভ রিকল। পড়া দীর্ঘদিন ব্রেনে স্থায়ী করতে অ্যাক্টিভ রিকল চমৎকার কাজে দেয়। নাম্বার 2, স্পেস রিপিটেশন। একদিন পড়ে রেখে দিলে সেটা ভুলে যাবে, এটা খুবই স্বাভাবিক। এক্ষেত্রে তোমাকে সবচেয়ে বেশি হেল্প করবে একটা স্পেশাল রিভিশন টেকনিক। সারাদিনে যা কিছু পড়ছো সেটা দিন শেষে রিভিউ করো। একই পড়া 7 দিন, 15 দিন এবং 1 মাস পর পর রিভিশন দাও। নিয়মিত বিরতিতে এভাবে পড়া রিভিউ করার টেকনিকের নামই হলো স্পেস রিপিটেশন টেকনিক। নাম্বার 3, টিচ সামওয়ান। তুমি যা শিখেছো সেটা অন্য কাউকে শেখাও। কাউকে না পেলে আয়নার সামনে দাঁড়িয়ে টপিকটা বুঝিয়ে বলতে পারো কিনা দেখো। মনে রাখবে, কাউকে শেখানো মানে ডাবল শিখে ফেলা। এন্ড নাম্বার 4, প্র্যাকটিস। তোমার বইয়ের পড়াগুলো তুমি যদি প্রশ্ন আকারে প্র্যাকটিস করো তাহলে পড়া মনে রাখা অনেক সহজ হবে। একই সাথে প্র্যাকটিসের সময় যা কিছু ভুল করছো সেগুলো মনে রাখলে মেইন এক্সামে ভুল করার টেন্ডেন্সি অনেক কমে যায়। এই টেকনিকগুলো কে কে ইউজ করছো সেটা আমাকে কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে এখনই শেয়ার করে দাও তোমার ফ্রেন্ডদের সাথে।